বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। চিৎকার চেঁচামেচি করে বাংলাদেশ নিয়ে আজগুবি ও নানা বিভ্রান্তিকর তথ্য এবং অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত গুজবের জন্ম দিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচনার মুখে পড়েছে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। শুধু তিনি নন, গত 5 আগস্টের ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এক হয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে তারা বাংলাদেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালাচ্ছে সেটি অত্যন্ত সুপরিকল্পিত। বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে ভারতীয় কিছু মিডিয়া বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। বিশেষ করে রিপাবলিক বাংলা এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। চ্যানেলটি অনবরত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির পায়তারা করছে। একই সঙ্গে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক বার্তা ছড়ানো হচ্ছে। এসব চ্যানেলে গত 2.5 মাসের বেশি সময় ধরে বাংলাদেশকে নিয়ে করা বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে তারা ঘৃণ্য সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে হিন্দু মুসলিম সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব গুজব ইউটিউব, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ানো হচ্ছে। সম্প্রতি স্বাধীন ফ্যাক্ট চেকিং রিউমার স্ক্যানার ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অসত্য ও ভুল খবর প্রচারের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখানে গত আগস্ট মাসের 12 তারিখ থেকে ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত 13টি বিষয়ে 49টি গুজব ছড়ানোর তথ্য উল্লেখ করা হয়েছে। রিউমার স্ক্যানার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত 13টি ভুল খবর পাওয়া গেছে।